মামারা মামিরা সাইরা দিবে। মামার বাড়ি গেছে, গরু নিয়ে আসতেছে, ইমাম সাহেব ফজরের আজান দিছে, মেসাক করতেছে। এখন গোলা গোলা দেখা যায়, কেরে বাপুরে কয় চাচা আমি তো সেই চোর, আপনার পিছনে নামাজ পড়তে গিয়ে আজকে যে কুরবানির ফজিলতের রস শুনছি, সেই অজে আমি বিমোহিত হয়ে গেছে। এখন গরু পাবো কই, গরু যা ছিল সব তো সেল দিয়ে দিছি, সব তো হলো কি আমার একেবারে কি নগদ টাকার গরু নাকি না আনা গরু, মানুষের গরু। এখন মামার বাড়িটা নিয়ে যায়, কয় আপনি কি বইলা আনছেন? কয় বইলা আনলে কি দেয়? না কই আনছে। বলে না বইলা আনাটা তো চোরের শামিল। কয় মনে করেন চুরি করে আনি। কয় চুরি গরু কুরবানি তো জায়েজ হবে না। কয় হুজুর জায়েজ হবে না, এটা আমি যাইনে চুরি করছি। তবে আপনি বলছেন যে গরু কুরবানি দিলে নেকি, আমি কুরবানি করব চোরা গরু, কুরবানির বদৌলতে নেকি পাবো, কসমে বসমে নেকি আমি সব নেকি পাবো, আর মাংসটা যে খাবো ওইটা হলো আমার খাওয়া। গরু জব করে কি করলাম, কুরবানি দিয়ে নেকি পাইলাম, আর চুরি করে গুনাহ হলো, গুনাহে আর নেকি ঠেলা ঠেলি করে সমানে সমান আমি মাংস খাবো। সেই অবস্থা। অতক্ষণ পর্যন্ত বন্ধুরা সুখ পাবো না, শান্তি পাবো না, যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে একটা নৈকট্যতা আমি আপনার ভিতরে না আনতে পারবো, পুরোপুরি স্থান দিতে পারবো। সেটা হলো কি? সেটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। অতক্ষণ পর্যন্ত আমি আপনি দামি হতে পারবো না, অতক্ষণ পর্যন্ত আমি আপনি ভালো হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমার আপনার ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় না আসবে, অতক্ষণ পর্যন্ত আমি আপনি ভালো হব না। না বন্ধুরা, বাস্তবে আইন না আমার আপনার ইমানের সুন্দরতা, ইমানের নূর বিদায় আমার আপনার দ্বারা যা ইচ্ছা তাই করি, সুদের ব্যবসা করি, ঘুষের ব্যবসা করি। ও মুসলমান, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, অন্যায় অনাচার ছাড়ো, জমি জোর দখল, ভোগ দখল ছাড়ো। কি করবে সুদ খেয়ে, ঘুষ খেয়ে, সুন্দর ঘর করে, বাড়ি করে এই মুহূর্তে যদি চলে যাও, হিসাব তো তোমাকেই দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব দিতে হবে। তবু পাঁচটা হিসাব না দিয়ে সামনের দিকে আগাতে পারবে না। প্রথম নাম্বারের হিসাব, তোমাকে আমি আল্লাহ জীবন দান করেছিলাম 50-100 বছরের জীবন, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? দ্বিতীয় নম্বরে যৌবনকাল দিয়েছিলাম, পৃথিবীর সব সময়কার দামি সময়, তোমার জীবনের সবচেয়ে দামি সময় যৌবন দিয়েছিলাম। যেই যৌবনে ইবাদত করলে আমার আল্লাহ খুশি হয়, নবীদের সাথে তোমাকে জান্নাত দেবে রে যুবক। ও যুবক, শুধু তাই নয়, হাসর ময়দানে ভয়াবহ অবস্থাতে যখন সমস্ত নবীরা সিজদায় পড়ে কাঁদবে, ওই দিন ও যুবক, তুমি যদি যৌবনে ইবাদত করে থাকো, যৌবনটা যদি তুমি সঠিক পথে ব্যয় করে থাকো, যৌবনে যদি নেশা থেকে, অন্যায় অনাচার থেকে বেঁচে থাকতে পারো, ও যুবক জাননি তোমাকে জান্নাত দেবার আগে আমার আল্লাহ তোমার কবরটাও জান্নাতের বাগান বানায়া দেবে। শুধু তাই নয় রে যুবক, ইয়াউমাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করেছে, যেই যুবক যৌবনে অন্যায় অনাচার পাপাচার থেকে বেঁচে আছে, ওই যুবককে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে হিসাব নিকাশ আনতে নবীদের সাথে, রাসূলদের সাথে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই বাবারা, আল্লাহর ইবাদত করো, নবীর তরিকায় চলো। মার বাবা যাদের জীবিত, মার বাবাকে সেবা করো। মা বাবা অত্যন্ত দামি, তাই তো আমার আল্লাহ কোরআন মাজিদে যত
দুটো জায়গায় আল্লাহ বলেছে বান্দা আমি তোর মাবুদ, আমি তোর মালিক, আমার গোলামি কর, আমার ইবাদত করো। পরক্ষণেই বলেছে আমার ইবাদত বন্দেগীর পাশাপাশি যুবকেরা ও আমার বান্দারা তোমরা তোমাদের মা বাবার সেবা করো, যত্ন করো। তোমার মা রাজি, বাবা রাজি, আল্লাহ বলে আমি তোর উপরে রাজি। বান্দা তোর নামাজ ঠিক আছে, বান্দা বান্দি তোমার হজ ঠিক আছে, তোমার দান দক্ষিণা সবই ঠিক আছে, কিন্তু তোমার মা রাজি না। যেহেতু মা বাবার যতটুকু সেবা দরকার ছিল, মা বাবার যতটুকু যত্ন প্রয়োজন ছিল, ততটুকু তুমি করতে পারো না। সেই জন্য বান্দা আমি তোর উপরে রাজি না। বিদায় মা বাবা রাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হবে রাজি। ও বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জামানার পয়গাম্বর মুসা নবী বলে আল্লাহ আমি তোমার নিকটে অবগত হতে চাই, জানতে চাই আমি মুসার সাথে জান্নাতে থাকবে কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে অবগত করেন, মুসা ওই দেখো বাজারে এক কসাই গোশত বিক্রি করে, নাম হলো হযরত মুওয়াফিক বিন আলী, সেই যাবে তোমার সাথে জান্নাতে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি লা ইলাহা ওয়াজ করি আমি আর হারানো না, আপনারা বসে থেকে নাকি? কালেমা যদি একটু মহব্বতে না বলেন তাহলে বলবেনটা কি? লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এসেছিলেন ধরাতে দেখাতে সঠিক পথ, মারহাবা। এসেছিলেন ধরাতে দেখাতে সঠিক পথ, ধরার বুকে ছিলেন তিনি আল্লাহর রহমত। ধন্য হয়েছি মোরা তোমারই উম্মত, শেষ বিচারেও চাই তোমার শাফায়াত। তুমি কামলিওয়ালা কাউসারওয়ালা, লা ইলাহা আমার ভাই জানেরা, বাবারা, বন্ধুরা, মায়েরা, আর 3 মিনিট 5 মিনিটের ভেতরে আখেরি মোনাজাতে চলে যাব। আমার বন্ধু, আমার আল্লাহ বলে বান্দা যত কোরআনের যত জায়গাতেই আমি তোমাদেরকে আদেশ করেছি, অর্ডার দিয়েছি আমার ইবাদত করো। কেন করবে বান্দা আমার ইবাদত? কেন করবে? ও বান্দা, আমি তোমাকে বিনা চাওয়াতে কত কিছু দান করেছি। যদি তুমি হিসাব করো, গণনা করো, হিসাব করে গণনা করে আমার দেওয়া নিয়ামত তুমি শেষ করতে পারবে না। কথা ঠিক কিনা? এই মুহূর্তে যদি আমি আপনাকে অসুস্থ হয়ে যাই, নিঃশ্বাসটা যদি চলে আর বন্ধ হয়, এমন অবস্থায় হাসপাতালে ভর্তি হব, ও বন্ধুরা, ভর্তি হওয়া মাত্র বলবে অক্সিজেন দেবে। প্রতি ঘন্টায় ঘন্টায় অক্সিজেন দিতে হবে। প্রতি ঘন্টায় অক্সিজেনের মূল্য নিচে হবে 500, উপরে হবে 1000। অথচ আমি আপনি 24টা ঘন্টাতে প্রতিদিন রাতে 16 কেজি অক্সিজেন ব্যবহার করি। প্রতিদিন বন্ধুরা আমার আল্লাহর দেওয়া লাইট দিয়ে, আলো দিয়ে দেখি। মাবুদ যদি বলতো লাইট জ্বালাও, কারেন্টের বাতি জ্বালাও, এসি চালাও,
বিল দিতে হবে, কারেন্ট ভরতে হয় আগে, এরপরে কিন্তু এসি চলে, ফ্রিজ চলে, লাইট চলে, ফ্যান চলে। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলেন বান্দা এই যে 50 বছর 60 বছর হলো আমি তোরে আলো দিছি, চোখ দিয়েছি, এই চোখ দিয়ে বান্দা দেখো একবারে বিল দাও। যদি বিল একবারে দিয়ে আসা লাগতো তাহলে বন্ধুরে আমার আপনার চালান যা আছে সাবর অস্থাবর বিক্রি করেও ও বন্ধু এই আলো চোখের কারেন্টের বিল দেওয়া কিন্তু সম্ভব হতো না। কথা ঠিক কিনা? আমার আল্লাহ যদি বলে বান্দা জীবনে কত পানি নষ্ট করেছো, ও বান্দা কেনা পানি যেই হারে দাম, মাম পানি কেন, ও মুখ ফ্রেশ কেন, ও বন্ধু 5 লিটারের দাম হলো 90 টাকা, 80 টাকা, 100 টাকা। সেই অনুপাতে তুমি আমি প্রতিদিন গড়ে 5 মণ পানি ব্যবহার করি। যদি পানির বিল এখন 50 বছর 60 বছর 100 বছরের বিল যদি একবার দেওয়া লাগতো, আমার টাকা দিয়ে আমি বিল দিতে পারবো না। বাগে বাবার অংশ যা পেয়েছি তাতেও হবে না, দাদার যা আছে বিক্রি করেও ও বন্ধু কারেন্ট বিল ওই পানির বিল দেওয়া সম্ভব ছিল না। আমার আল্লাহ বলে সব পেয়েছি বান্দা, ওয়াফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়াফি আনফুসিকুম আফালা আমি কত কিছু তোমাকে দান করেছি ও বান্দা। এত কিছু দেওয়ার পরে আল্লাহ কোরআনে অন্যত্র ওয়াজ করে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান জমিন তথা আসমান জমিনের ভিতরে যা আছে এক কথায় এ দুনিয়া বি, এ আসমান বি, এ দরিয়া বি, এ মাছলি বি, এ কাউ বি, ये बकरी भी, ये हाल भी, ये मुर्गी भी, सब भी तेरे लिए है। सुभान अल्लाह वाले वा खलका लकुम मा फिल अर्दि जमीआ, আসমান জমিনের ভিতরে যাহা কিছু আছে সব বানিয়েছি বান্দা তোদের জন্য, আর তোমাদেরকে বানালাম একমাত্র আমি আল্লাহ আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য, আমার নামাজের জন্য। ও বন্ধু নামাজের কথা কোরআনে এসেছে মাত্র কয়বার জানেননি? নামাজের কথা এসেছে 80-82 বার। তাই নামাজ কত গুরুত্ব। কোন মানুষ যদি জেনে শুনে এক ওয়াক্ত নামাজ তরক করে দিল, কাজা করে দিল, ও বন্ধু আমার এই কাজা করার কারণে 1 নয় 2 নয় তাকে 2,88,00,000 বছর। মনোযোগ দিয়া শোনো আমার মায়েরা, বোনেরা, ভাইরা, আমার আদরের শিশু কিশোর যুবকেরা, আমার চরদীয় মুরব্বীরা, কান ফেলে শোনেন। 1 ওয়াক্ত নামাজ কাজা করিলে যদি 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হয়, ওই ভয়াবহ জাহান্নাম, যেই জাহান্নামের আগুন দেখে দুনিয়ার আগুন কাঁদে, বলে আল্লাহ আমি আগুন তোমার আদেশ অমান্য যদি হঠাৎ হয়ে যায় আমাকে তুমি জাহান্নামে দিও না। পাথর কাঁদে। মুসা নবী বলে পাথর কাঁদো কেন? পাহাড়ে দেশে নাই, পাহাড়ের গল্প করলে বন্ধু আপনারা বুঝবেন, তবে রাত্রি গভীর হবে বলবো না। বিশাল পাহাড় ছুঁয়ে পানি আসে, ওই পাহাড় আমার আল্লাহর ভয়ে কাঁদে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, এই পৃথিবীতে যাহা কিছু আছে সকলে আমার আল্লাহকে ডাকে, আল্লাহর দেওয়া নিয়ম নীতি মানে শুধু আমি আর তুমি আল্লাহ এবং আল্লাহর নবীর দেওয়া নিয়ম কানুন মানি না। কথা ঠিক কিনা? তাই কবি বলেছেন বিশ্বে আছে যারা সকলেই মানে মহান আল্লাহকে, কেবলই মানুষ হইয়া বেহুশ
হুশ, কেবলই মানুষ হারায়া হুশ, মানে না সৃষ্টি কর্তাকে। বিদায় আল্লাহর গোলামি করো, জেনে শুনে এক ওয়াক্ত নামাজ কাজা করে দিলে, এক নয় দু নয় 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। এই পৃথিবীর 50,000 বছরে হয় একদিন। সেই দিনের ও বন্ধুরা 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। বিদায় যুবক নামাজ পড়ো, ও যুবক আর বেনামাজি কতদিন থাকবা? আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন 82 জায়গায়, আর আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন আর সৎ লোককে ও বন্ধু জনগণের নেতা বানানোর জন্য আল্লাহ বলেছেন কোরআনে 918 বার, অন্যত্র আছে 900। ও বন্ধুরা আমার আরো কিছু বেশি বার। বিদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাড়িওয়ালাকে এলাকাবাসীকে কবুল করুন। তবে বন্ধু মার বাবার সেবা করো, যত্ন করো। আলী ইবনে মুওয়াফিক নামে এক কসাই যাবে আপনার সাথে জান্নাতে। কসাই গোশত বেচে বাজারে। হযরতে মুসা নবী মনে মনে ভাবলেন, তাহলে যাব জান্নাতে, যে আমার হবে সাথী, তাকে দুনিয়ার জীবনে এক নজর দেখে আসি। বাজারে গিয়ে দেখে কসাই গোশ বিক্রি করে, আর ভালো ভালো নরম গোশগুলো সাইড করে। অতি তাড়াতাড়ি বেচা বিক্রি শেষ হলো, কসাই বাড়িতে চলে এলো। হযরতে মুসা নবী কসাইকে ফলো করে করে কসাইয়ের বাড়ি পর্যন্ত এলেন। কসাই এসে রান্না করে মাকে ডেকে বলে, মা ওঠো, মাকে খেয়ে নাও। কসাই তার মাকে খাওয়াবার পরে মা নামাজে দণ্ডায়মান আল্লাহর দরবারে শুকরানা সেজদা দিয়ে ডাক দিয়া বলে, আল্লাহ ও গো আল্লাহ, আমার কসাই তেমন ইবাদত বন্দেগী করতে পারে না, নামাজ কালাম তেমন পড়তে পারে না। আমার কসাইকে তুমি হযরতে জামানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতুল ফিরদাউস দিও। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কসাইকে জামানার শ্রেষ্ঠ মহামানব মুসার সাথে জান্নাতে দিয়ে দেন। ও বন্ধু বাবারা, আমি আপনি মায়ের সেবা করব, মার সাথে ভালো ব্যবহার করব, মার মনে কষ্ট দিব না, আঘাত দেব না, বাবাকে আঘাত দেব না। মা কত বড় দামি জানেননি? তাই কবি বলেন, আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকিমিকি আর যদি নাই বা করে। পড়েন, আকাশের তারাগুলো যদি নিভে যায়, ঝিকিমিকি আর যদি নাই বা করে, তবে খুঁজবো কোথায় মাগো তোমায় আলোহীন এ আধারে। আমি ভালোবাসি শুধু মা তোমাকে, হাঁটি হাঁটি পাপা শিখালে তুমি, ও মা কে রাসূল আর কে আল্লাহ চিনি নি যখন, তখন তুমি আমারে সঠিক শিক্ষাটা দিয়ে আজ কবরে চলে গেছো মা। ও মা, তোমার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাই বিশ্ব নবী বলেন, সাহাবীরা রে, যার মা আছে বাবা আছে জীবিত, তার তো সব আছে। কেননা মার সন্তান যদি মার বাবার চেহারার দিকে একবার তাকায়, তাকাবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া মা বাবার কবর
সন্তানের আমল নামাতে একটা কবুলিয়ত হজের নেকি লিখে দেয় সুবহানাল্লাহ। সেই মা বাবা দাদা দাদি নানা নানি আমার আপনার কঠিন কবরে হাজার মন মাটি বুকে ধারণ করে আমার আপনার মুখের দিকে তাকিয়ে আছে। তাই আমার আপনার দুয়ার বদলতে আল্লাহ মেহেরবান, মা আর বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে তাদের দিবে জান্নাতে উচ্চস্থান। তাই বাবারা, বন্ধুরা, যুবকেরা, মুরব্বীরা, মার বোনেরা, এখন হবে দোয়া বিদায় আপনাদের যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কঠিন কবরে চলে গেছে। বিদায় জামাই আবু শামা মাহফিল করিতে খরচ করেছে হাজারে হাজার, আমার আপনার 100 টাকা 200 টাকা 10